আমরা নিজেকে কদর করি না, কিন্তু আল্লাহ তাআলা বলে মানুষ রে তুমি কি একটাবার ভেবে দেখেছো আমি আল্লাহ তোমারে কত দয়া করে কত সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে কসম খায়া খায়া বলছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ একে একে পাঁচটা এই আয়াতের ভিতরে কসম খাইছেন। ওয়াত-তিন তিনের কসম, ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন তুর পর্বতের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম খায়া খায়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন তেলাওয়াত খারাপ লাগে? কোরআন তেলাওয়াত যত করা হবে প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আমাকেও নেকি দিবে, আপনাদেরকেও 10টা করে নেকি দান করবে। যত তেলাওয়াত শুনবেন তত নেকি তত নেকি তত নেকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ একে একে পাঁচটা কসম খাইলাম। কসম খাই আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষ জাতিদেরকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়া বানাইছি। সুবহানাল্লাহ আসতে পারে একটু। কি দিয়া বানাইছে? সুন্দর অবয়ব দিয়ে বানাইছে। পৃথিবীতে একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার কোনো মিল নাই। একটা মানুষের আই টেস্টের সাথে আরেকটা মানুষের আই টেস্টের কোনো মিল নাই। একটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। আল্লাহ তাআলা এত নিপুণ করে মানুষ জাতিরে বানাইলো। কেন আল্লাহ তাআলা মানুষকে বানাইছে জানেননি? আল্লাহ বলে মানুষ রে তুমি যদি একটু ডানে তাকাও, তুমি যদি একটু বামে তাকাও, তুমি সামনে তাকাও পিছনে তাকাও, তুমি যদি আমার নিয়ামত নিয়ে গবেষণা করো তুমি রবের পরিচয় পেয়ে যাবা। তুমি যদি নিজের বডি নিয়ে একটাবার চিন্তা করো রে মানুষ, তুমি ওই রবের পরিচয় পেয়ে যাবা। ওই রব তোমারে কত সুন্দর করে বানাইছে জানো নি? হর রঙ মে তু হর বু মে তু হর জানে তু হর দুম, হর রঙ মে তু হর বু মে তু হর জানে তু হর দুম, দেখতা হুঁ যে দর চাহতা হুঁ আব কি রহম করো, দেখতা হুঁ যে দর চাহতা হুঁ আব কি রহম করো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কথা হতে পাইল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 এসব কেমন করে হয়, ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিম, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিম। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আল্লাহ বলে বান্দারে তুমি যদি তোমার নিজের দিকে তাকাও, চোখের দিকে তাকাও, তোমার কানের দিকে তাকাও, তোমার বডির দিকে তাকাও, তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা তোমারে কত দয়া করে বানাইছে। আল্লাহ চাইলে তোমারে দুইটা কান নাও দিতে পারতো, দুইটা চক্ষু নাও দিতে পারতো। কত মানুষ আছে জমিনের ভিতরে হেঁটে যায় পাগল পাগল, তাদের কোনো দাম আছে? জোরে বলেন আছে? কত অন্ধ মানুষ তাদের কোনো দাম নাই। কত লুলা মানুষ আছে, খোরা মানুষ আছে, তাদেরকে মানুষ বড় দাম দেয় না। কিন্তু আল্লাহ বলে আমি তোমারে কত নিপুণ করে বানাইছি, কত দয়া করে বানাইছি জানো? কেন বানাইছি জানো নি? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দারে তোমাকে আমি অনর্থক বানাই নাই। দুনিয়ার একটা মানুষও কোনো অনর্থক কাজ করে না, একটা মানুষও একটা উদ্দেশ্য ছাড়া কাম করে না। একটা ফ্যাক্টরি করে নেওয়ালা ফ্যাক্টরি করে, তার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? একটা গার্মেন্টসে একটা মানুষ চাকরি করে, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? একটা জমিতে একটা মানুষ কাজ করে, কৃষি কাজ করে, সেইটার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? তাহলে আপনারা একটু বলেন আল্লাহ তাআলা যে আমাদের বানাইছেন একটু আমাদের উদ্দেশ্য ছাড়া বানাইছে নাকি?
আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোমারে বড় দয়া করে বানাইছি। একটা কারণে আমি আল্লাহ তোমারে বানাই না, বলে কি সেই কারণ? আল্লাহ বলে তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। আল্লাহ তাআলা সূরাতুজ জানিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে ডেকে ডেকে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাকে একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বানাইছি। জোরে বলেন কয়টা? সেই উদ্দেশ্যটা হলো যে বান্দা আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? জোরে বলেন কার? কোন ব্যক্তির গোলামি করা যাবে? মাছের পূজা, আগুনের পূজা করা যাবে? কার ইবাদত করা লাগবে? জোরে বলেন কার? এই জুরনের মুসলমান, কোনাবাড়ির মুসলমান, আপনারা একটু বলেন, আল্লাহ তাআলা আমাদের যেহেতু ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু আসলে কি সঠিকভাবে আমরা তার ইবাদতটা করি? জোরে বলেন করি? আল্লাহ তাআলা বানাইছেন আমাদেরকে যে উদ্দেশ্য, কিন্তু আমরা সেই উদ্দেশ্যটা পালন করি না। যার কারণে আজকে আল্লাহ তাআলা এই আয়াতটা আমাদের জন্য বারবার করে বলেন। আজকে কত মুসলমান আছে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, মসজিদের মাইকে আজান হয় তবুও নামাজের ভিতরে যায় না, আছে না নাই? কত মুসলমান আছে ফজরের নামাজ কাজা দিল, ফজর কাজা দিয়ে দিল, জোহর কাজা দিল, আসরে কাজা দিয়ে দিল, মাগরিবেও কাজা দিয়ে দিল, এশারের নামাজটাও পড়ল না, এশারের নামাজটা না বইরা ঘুমায়। আল্লাহ তাআলা এই নাফরমান বান্দাদের গুলোকে ডেকে ডেকে বলেন, কাইফা, কেমন করে তুমি আবার নাফরমানি করো রে বান্দা? তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলা মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবন দান করলাম, এখন তুমি হায়াতের জিন্দেগি পেয়ে গেছো, এখন তোমার শরীরের ভিতরে বল আছে। এমন একটা সময় ছিল তুমি হাত দিয়ে খাইতে পারতা না, এমন একটা সময় ছিল তুমি মাকে মা বলে ডাকতে পারতা না, এমন একটা সময় তোমার অতিবাহিত হয়ে গেছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসান, হে মানুষ তুমি কি একটাবার চিন্তা করো না তোমার উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে তোমাকে কোনো মানুষ চিনত না, তোমার নাম বলতে এলাকার ভিতরে কিছুই ছিল না। আমি আব্দুল আউয়াল শেরপুরি রে কেউ চিনত না, আব্দুল সালাম রে কেউ চিনত না, আব্দুল করিম রে কেউ চিনত না, জালাল সাহেবকে কেউ চিনত না, কিন্তু আল্লাহ বলে আমি তোমারে চেনাইছি, আমি আল্লাহ তোমারে পরিচয় করায় দিয়েছি, আমি আল্লাহ তোমারে অনিশ্চিত থেকে অস্তিত্ব নিয়ে এসেছি। কিন্তু বান্দা আজকে তুমি নাফরমানি করো, আজকে তুমি দুনিয়ার বাহাদুরি করো, আজকে টাকার গরম দেখাও, আজকে ক্ষমতার গরম দেখাও, আছে না নাই? কত মানুষ আছে টাকার গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, কয় মুই কি হুনুরে, ভাবি আলাদা, আছে না নাই? কিন্তু আল্লাহ বলে, বান্দারে গরম দেখায় না, অহংকার করিও না, ওয়ালা তামসি ফিল আরদি মারহা, তুমি জমিনের ভিতরে অহংকার করিয়া চলিও না। তোমার মতো অহংকার জমিনের ভিতরে কত ফেরাউন, নমরুদ, কামান, কারুন, হামান, সাদ্দাতরা করেছে, তারা কিন্তু দুনিয়াতে টিকতে পারে নাই। তোমাকেও কিন্তু এই দুনিয়াতে থাকার জায়গা দেওয়া হবে না। এমন একটা সময় চলে আসবে রে মুসলমান, তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। যেমন একটা সময় আসবে এই দুনিয়ার জিন্দেগি শেষ করে তোমাকে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে ডেকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি চিন্তা করিও না যে তুমি দুনিয়াতে সারা জিন্দেগি বাঁচবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, একদিন এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যাওয়াই লাগবে। এই জন্যই কবি কত সুন্দর করে কবিতার মাধ্যমে বলেছেন মৌত কাসিন কুল্লু নাসিন শারবু তো কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আজবি জানা কলবি জানা জানা তো একদিন है আজবি জানা কলবি জানা জানা তো একদিন है চল মুসাফির সফর का रास्ता बहुत दूर है চল মুসাফির সফর का रास्ता बहुत दूर है। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে আমাকেও চলে যাওয়া লাগবে, আপনাকেও কিন্তু চলে যাওয়া লাগবে। ওই মৃত্যুর পেয়ালা এমন কেউ নাই যে পান করবে না রে ভাই, মৃত্যুর পেয়ালা সবাইকে পান করা লাগবে। ওই কবরের বাড়িতে আমাকেও যাওয়া লাগবে, আপনাদেরকেও যাওয়া লাগবে। ও কোনাবাড়ির মুসলমান, ও পদ্মার অন্তরণের মাগো, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইরা, এতক্ষণ পর্যন্ত একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাইতে চেয়েছি, কোরআনের আয়াত দিয়া দিয়া হাদিস দিয়া দিয়া আপনারা একটু বুঝে থাকলে বলেন তো আমরা কি কেউ দুনিয়াতে থাকতে পারবো? আর একটু আওয়াজ দিয়ে বলেন। একজন শুধুমাত্র থাকবেন, তিনি হলেন কে? দুনিয়াতে কেউ থাকতে পারবে না, একজনই শুধুমাত্র থাকবেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে ডেকে ডেকে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। पहाड़े पर जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, पहाड़े पर जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। এই দুনিয়া কিছুই রবে না রে ভাই, এই দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, আমিও থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। এই দুনিয়াতে কত কোটি কোটি টাকার মালিকরা ছিল, কত কোটি কোটি টাকার মালিকরা ছিল, কত দামি দামি গাড়িতে চড়তো, তারাও কিন্তু আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে, তারাও কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই দুনিয়ার সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ধ্বংস করে দিয়ে কিয়ামত যেদিন ঘটায় দেবে, আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের ভিতরে কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা